হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ডায়েরিজ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালোই আছি। আমি বিদিশা আজকে নতুন একটা আর্টওয়ার্ক নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমি বানাবো পদ্ম ফুলের ওপরে বীণা। দুদিন পরেই সরস্বতী পুজো, আর সেই উপলক্ষে আমার এই একটা চেষ্টা। অনেক দিন ধরেই অনেক জায়গায় আমি ডট পেন্টিং দেখছি, কিন্তু কোনো মতেই সাহস করে বানাতে পারছি না। আজকে ভাবলাম একটু বানিয়েই ফেলি। ড্রয়িংটা করে নিয়ে আমি সাইডে সার্কেল করে সেটাকে 10 ডিগ্রি করে ডিভাইড করে নিলাম। তারপর এবার বীণাটাকে আউটলাইন করে কালার করছি। লাইট এবং ডার্ক কালারের শেড দিয়ে বীণাটাকে কমপ্লিট করছি। বীণার কালারটা করে এবার পদ্মটা করতে লাগলাম। আমার কাজ আপনারা যারা দেখেন তারা দেখবেন আমার এই পদ্মর মোটিভটা খুব প্রিয়। আমি অনেক কাজেই এটা ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। এবার পুরো ক্যানভাসটাকে আমি স্কাই ব্লু দিয়ে কালার করে নিচ্ছি। এবার শুরু করছি ডট পেন্টিং। ডটিং টুলস দিয়ে আস্তে আস্তে ডট দিয়ে। আমি আগে কোনোদিনই এই টুলস ইউজ করে ডিরেক্ট এরকম ড্রয়িং করিনি, এই প্রথমবার করছি। হয়তো অনেক ভুল হচ্ছে, যারা আপনারা এক্সপার্ট তারা যদি দেখছেন তাহলে বুঝতে পারবেন, তাও আমি একটু চেষ্টা করছি। কর্নারগুলো কমপ্লিট করে এবার সেন্টারের দিকটাতে করতে শুরু করলাম। বিশ্বাস করুন, এই ডট পেন্টিংটা করতে আমার এত ভালো লেগেছে, আমার মনেই হয়নি যে জিনিসটা খুব কঠিন বা কিছু। বরং এটা আমার সব থেকে ভালো লেগেছে, আস্তে আস্তে যত আপনি এই ডট পেন্টিংটা করবেন, এটা যেন একটা নেশার মতন, যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ মনে হবে যে করেই যাই করেই যাই। ভালো বা খারাপ সেটা বলতে পারবো না,
কেমন হচ্ছে, তবে এই কাজটা করতে আমার খুব ভালো লেগেছে। এখন দেখতে দেখতে অনেকটাই করে এনেছি। এই আঁকাটার একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে। তাড়াহুড়ো করতে গেলেই গন্ডগোল হয়ে যাবে। এবার লাস্টের দিকে ফিনিশিংয়ের পালা। জায়গায় জায়গায় গোল্ডেন কালার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি। বিনার কিছু কিছু জায়গা ফাঁকা ফাঁকা লাগছিল, সেগুলোকেও ছোট ছোট ডটস দিয়ে একটু ডিজাইন করে দিলাম। এই জায়গাগুলোকে একইভাবে আমি গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করলাম, আর ব্ল্যাক কালারের মার্কার দিয়ে একটু বিনাটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেল। আর পুরোটা শুকিয়ে গেলে এটাকে গ্লস বার্নিশ দিয়ে আমি বার্নিশ করে দিয়েছি। আপনারাই দেখে বলুন আমার এই কাজটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।